দুজন মানুষ ৩০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। আমি এরকম এক দম্পতির কথা বলবো যারা বহু বছর পরেও সংসারের মানে বুঝে উঠতে পারেনি। সংসার করতে করতে এক সময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো, একই টেবিলে খাওয়া, একই রুমের মধ্যে ঘোরাঘুরি করা, আর মাঝে মধ্যে সময় পেলে একটু বেড়াতে যাওয়া, এটাই মনে হয় সংসার। তাহলে এই নিয়ম তো সবাই তার সাধ্যমতো পালন করে, তবুও সংসারগুলো ভাঙে কেন? তুমি একটা মানুষের সাথে আছো, তার চোখের সামনে ঘুরছো, তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা ভীষণ অন্যরকম, কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। যেমন ধরুন ডিসেম্বর আর জানুয়ারি পাশাপাশি থাকলেও গোটা একটা বছর পার হয়ে যায়। কারোর বুকের ওপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে। সংসার মানে আসলে অভ্যাস। আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না, কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো, তোমার কি হয়েছে। আমরা কিছুতেই বুঝতে চাই না যে আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া প্রয়োজন। মাঝে মধ্যে কাছাকাছি আসলেও মনের দূরত্ব বেড়েই চলে। এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসার নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়। সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। দাম্পত্য জীবনে কলহ থাকবেই, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না। জীবনে অনেক কিছু বোঝার আগেই জীবন শেষ হয়ে যায়।